হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো চিচিঙ্গা আলুর একটা তরকারি। তাহলে আমি এখানে চিচিঙ্গা আলুর রেসিপিটা কিভাবে তৈরি করলাম, আপনারা সম্পূর্ণভাবে আমার সঙ্গে থেকে রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি বড় বড় সাইজের দুটো চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে নিয়ে চৌকো চৌকো করে আমি এখানে কেটে নিয়েছি। মাঝখান থেকে বিচিগুলো বাদ দিয়ে এইভাবে আমি কেটে নিলাম। চিচিঙ্গা গরমকালে খুবই একটা উপকারী সবজি, খুব ঠান্ডা জাতীয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আমি এখানে চিচিঙ্গা আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প কিছু সর্ষের তেল নিয়ে আগে আলুটাকে ভেজে নিব। আলুটা ভাজা হয়ে এলে তারই সঙ্গে এখানে আমি চিচিঙ্গাগুলো দিয়ে ভেজে নিব। চিচিঙ্গাগুলোকে ভাজার সময় এখানে আমি প্রথমে লবণ হলুদ ইউজ করব না। চিচিঙ্গা এমনি রসালো জিনিস, তাতে লবণ দিয়ে দিলে জল বেরিয়ে পড়বে, তাই আমি হালকা করে চিচিঙ্গা আলু এখানে ভেজে নেব। এবার আমার চিচিঙ্গা আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে আমি তুলে নিব। এবার চিচিঙ্গা আলু তুলে নেওয়ার পর অন্য একটা কড়াইতে আবারও সর্ষের তেল নিয়ে তেলটা গরম করে নিয়ে এখানে আমি কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন থেকে একটা গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি 1 চামচ আদা বাটা দিলাম। আদাটা একটু ভাজা হয়ে আসার পর একটা বড় সাইজের টমেটো, সঙ্গে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। মশলা থেকে একটা তেল বেরিয়ে এসছে, টমেটোগুলো গলে গেছে। এবার যে চিচিঙ্গা আলু ভেজে রেখেছিলাম ওইটা অ্যাড করলাম। চিচিঙ্গা আলুগুলোকে ভালো করে এখানে কষাতে হবে। যে কোনো সবজি তরকারি যত কষাবেন তত টেস্ট ভালো হবে এবং জিনিসটা খেতেও ভালো লাগবে। সময় নিয়ে চিচিঙ্গা আলুটা ভালো করে কষাবো, তাই এখানে 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনা খোলার পর চিচিঙ্গা আলু এইভাবে সেদ্ধ হয়ে এসছে। আবারও কিছুক্ষণ নাড়িয়ে তারপর আবার ঢাকা চাপা দিলাম। এবার চিচিঙ্গা আলুটা হয়ে এসছে। এখানে আমি জল দেইনি, আস্তে আস্তে ঢাকা চাপা দিয়ে দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতে, লুচি, পরোটা, রুটির সঙ্গে খেতে খুব জমে যাবে। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন রেসিপিটা কেমন হয়েছে। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন,
তাহলে আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আমি 4টে পাকা কাঁচা লঙ্কা দিলাম। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব সময় পাশে থাকবেন। আমিও চেষ্টা করি বন্ধুদের ভিডিও ফুল ওয়াচ করে দেখার। আর আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আজ আসছি, নমস্কার। আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো রেসিপিতে আমার দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে বন্ধুরা আজকে আসছি, টাটা, বাই বাই। অবশ্যই ট্রাই করবেন।